নমস্কার বন্ধুরা, দুই পারের পাঁচালী ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার স্বাগত। আজকে আপনাদের সামনে নতুন আরো একটি ভিডিও নিয়ে আমরা উপস্থিত হয়েছি। ভিডিওটি আমরা নাম দিয়েছি মগেরা এই মুলুকে এলো কেন। প্রসঙ্গত মগেদের অত্যাচার নিয়ে, মগ জলদস্যুদের অত্যাচার নিয়ে আমাদের জনমানসে, আমাদের ইতিহাসে অনেক কাহিনী লেখা হয়েছে এবং সেই গল্পের ভান্ডার কিছু কম নয়। কিন্তু আমরা কি সত্যি জানি যে মগেরা কেন এই দেশে এই অত্যাচার নামালো, তারা কারা, এবং এই দীর্ঘদিনের যে বাংলার উপরে প্রায় ধরা যেতে পারে ধরুন 200-250 বছর ধরে মগেদের যে অত্যাচার বাংলায় চলেছে, বাংলার জলপথ এবং বাংলার স্থলভাগে, তা কেন হলো। প্রথমে তাহলে ছোট্ট করে একটু জেনে নিই মগ কারা। 1430 থেকে 1784 সাল পর্যন্ত আজকে যে আমরা বার্মা দেখছি, যাকে মায়ানমার বলা হয়, সেই মায়ানমারের একটা রাজ্য রাইখান প্রদেশ, সেইখানেই ছিল স্বাধীন আরাকান রাজ্য। এই রাজ্যটি বলা যেতে পারে মগেদের জায়গা, যারা দক্ষিণে থাকে, এবং উত্তরে যারা থাকেন তাদেরকে আমরা বলছি রোহিঙ্গা। এ নিয়ে অবশ্যই মত পার্থক্য আছে, রোহিঙ্গাদের বাসস্থান এবং রোহিঙ্গাদের আদি বাসস্থান কোথায় তা নিয়ে। তবে মোটের ওপরে দক্ষিণ ভাগের রাইখান প্রদেশ এবং তৎকালীন আরাকান স্বাধীন রাজ্যের বাসিন্দাদের যে মগ বলা হতো, এই বিষয়ে কিন্তু খুব বেশি মত পার্থক্য নেই। মোগলদের শাসন চলছে সে সময় ভারতবর্ষে। ঢাকা পর্যন্ত মোগল শাসন বিস্তৃত হয়েছে এবং এই মোগল শাসন থাকাকালীন, প্রবল পরাক্রমশালী মোগল শাসন থাকাকালীন এই মগরা কিন্তু ঢাকা আক্রমণ করেছে। এবং ঢাকার মধ্যে আমার বাংলাদেশের বন্ধুরা নিশ্চয়ই জানবেন, এবং তারা বরঞ্চ বেশি ভালো জানবেন, মগ বাজার কথাটি মগেদের 3 দিন ব্যাপী বাংলাদেশের ঢাকার উপর যে আক্রমণ, তার কিন্তু একটি জ্বলন্ত নিদর্শন। এখন মহারাজ সুধর্ম আরাকানের একজন রাজা, যিনি ঢাকা আক্রমণ করেন এবং বাংলার তৎকালীন যিনি সুবাদার আমজাদ খান, তিনি পালিয়ে বাঁচেন এবং 3 দিন ব্যাপী ধ্বংসযজ্ঞ চলে। তারপরে আরাকানরা বা মগরা ফিরে যান আবার নিজেদের অঞ্চলে। কিন্তু পরবর্তীকালে আওরঙ্গজেবের মামা এবং অত্যন্ত সুদক্ষ শাসক শায়েস্তা খান, তাকে বাংলার সুবেদার করে পাঠানো হয়। বলা বাহুল্য 25 বছর এই ভদ্রলোক সুবাদার ছিলেন বাংলার। তিনি কিন্তু বাংলায় সত্যিকারের সুশাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন এবং মগেদের আক্রমণ ঠেকাতে সক্ষম হয়েছিলেন। কিভাবে, সেটিও একটি সুন্দর ছোট্ট ইতিহাস। যখন সারা ভারতবর্ষের উপমহাদেশ জুড়ে ইউরোপীয় বণিককুল তাদের ব্যবসা ছড়িয়ে বসেছেন ব্রিটিশদের কাছে বা ইংরেজদের কাছে, সেই সময় পর্তুগিজদের ব্যবসায় হার হয় এবং এই ব্যবসায় হার তাদেরকে অত্যন্ত পরিমাণে ভয়ঙ্কর করে তোলে। সমুদ্র পথে এই সমস্ত নাবিকদের যে কলাকুশলতা, তা একেবারে প্রশ্নাতীত। তারা মগেদের সঙ্গে যোগ দেন, বাংলার বিস্তীর্ণ অঞ্চল থেকে তারা ধনসম্পদ লুট করেন, মেয়েদের ওপর অত্যাচার করেন এবং বাংলার ছেলেদের ধরে নিয়ে দাস বাজারে বিক্রি করা শুরু করেন। ফলে আরাকান রাজ্যের দক্ষিণের বাসিন্দা মগ এবং পর্তুগিজ নাবিকদের একত্রিত একটি শক্তি মগ জলদস্যু হিসাবে বাংলার ইতিহাসে কুখ্যাত। 1757 পরেও যখন লর্ড ক্লাইভ পলাশির যুদ্ধে সিরাজকে হারিয়ে দিয়েছেন, সে সময়ও কিন্তু কলকাতার লোকেরা এবং বাংলার মানুষ মগেদেরকে ভয় পেয়ে চলতেন। তবে এবার দেখে নেওয়া যাক যে কেন এরা এখানে এলেন। আধুনিক যুগ আসার আগে এবং মধ্যযুগের শেষ ভাগে বাংলার অর্থনৈতিক অবস্থান অত্যন্ত সুসংগত হয়ে উঠেছিল। জমি ভিত্তিক যে অর্থনৈতিক ব্যবস্থা,
সেখানে ইংরেজদের হাতে এবং মোগলদের হাতে বাংলার থেকে প্রচুর পরিমাণে কর আদায় করা হতো। জমি ভালো থাকার জন্য চাষবাস খুব ভালো হতো এবং সর্বোপরি দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে বাংলার রাস্তা দিয়ে সারা ভারতে যে ব্যবসা বাণিজ্য হতো তা কিন্তু পরিচালিত হতো। ফলে আপনারা বুঝতেই পারছেন যে এই যে বিশাল সামুদ্রিক বাণিজ্য পথ যেটা বাংলা হয়ে যায় এবং মূল বাংলার ভূখণ্ডে যে ব্যাপক চাষবাসের বিস্তার, আবাদি জমির বিস্তার, তার ফলে মানুষের হাতে অর্থনৈতিক যে ক্ষমতা বৃদ্ধি পায়, সেটাই মগেদেরকে কিন্তু অনেক বেশি আকর্ষিত করেছিল বাংলায় বারবার লুটতরাজ করার জন্য। এছাড়াও আরো একটি কারণ কিন্তু খুব খুব ভাবার এবং উল্লেখযোগ্য, সেটি হচ্ছে গঙ্গার পথ পরিবর্তন। বলা যেতে পারে আকবরের সময়কালে গঙ্গার এখনকার যে গতিপথ তা কিন্তু সেইভাবে ছিল না। পদ্মার দিকে গঙ্গার গতিপথ যখন ঘুরে যায়, সেখানে আবাদি জমির পরিমাণ এবং প্রচন্ডভাবে শস্য শ্যামলা হয়ে ওঠে আমাদের পূর্ববঙ্গ। পশ্চিমবঙ্গের একটা ভাগ তো বরাবরই সুফলা ছিল, এখন পূর্ববঙ্গেও সেই অবস্থা তৈরি হলো। ফলে যে আরব দেশ, ইরান দেশ থেকে এবং বাংলার মধ্যে যারা সুফি ইসলাম নিয়ে এসেছিলেন, তারা ব্যাপকভাবে এই অঞ্চলে তাদের নেতৃত্বে ধর্মের প্রচার এবং উন্নত চাষাবাদ ব্যবস্থার সূচনা হয়ে গেছিল। সুসংহত মুঘল শাসনে বাংলার সত্যিকারের একটি ধনী রাজ্যে পরিণত হয়, যা আশেপাশের যে অঞ্চলগুলোতে দুর্বল অর্থনৈতিক অবস্থানে থাকা মানুষদেরকে আকর্ষিত করেছিল লুটতরাজ করার জন্য। মগেরা কি তাহলে এই এই বাসনাতেই আমাদের দেশে এসেছিল? বিতর্ক চলতে পারে, তবে টিম দুই পারের পাঁচালীর কিন্তু মনে হয় মগেদের এই মুলুকে আসার কারণ বাংলার ভিতরকার অর্থনৈতিক অবস্থার উন্নতি এবং ফুলে ফেপে ওঠা, যার ফলে পুরো ভারতবর্ষকে একসময় সে প্রভাবিত করেছিল। ইংরেজরা এই দেশটির উপরেই দাঁড়িয়ে সারা ভারতকে নিজেদের কলোনিতে পরিণত করেছিল, উপনিবেশে পরিণত করেছিল। তেমনি আরাকানদের দক্ষিণ ভাগে থাকা, আরাকান রাজ্যের দক্ষিণ ভাগে থাকা মগেদের উৎসাহিত করেছিল পর্তুগিজদের সঙ্গে মিলে মগ জলদস্যুদের গ্রুপ তৈরি করা। তবে শায়েস্তা খানের গল্পটি এখানেই শেষ হয়নি। শায়েস্তা খান অত্যন্ত বুদ্ধিমান ছিলেন। তিনি পর্তুগিজ দস্যুদেরকে ডেকে নিয়ে এসে কথাবার্তার মাধ্যমে তাদেরকে মগেদের থেকে আলাদা করেন, তাদেরকে ব্যবসায়ী কিছু সুযোগ সুবিধা দেন এবং তাদের নাবিকদেরকে অর্থলোভ এবং অন্যান্য সুযোগ সুবিধার লোভ দেখিয়ে মগেদের থেকে একেবারে সম্পূর্ণ আলাদা করে দেওয়ার পরে চট্টগ্রামে আক্রমণ করেন এবং আজকের বাংলাদেশের টেকনাফ চট্টগ্রাম অঞ্চল পর্যন্ত মুঘল সাম্রাজ্য বিস্তার ঘটে। এভাবে মগেদের কিছুটা হলেও দমন করা গেছিল। আশা করি আপনাদের এই ছোট্ট ভিডিওটি ভালো লাগবে। লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই নিজেদের মতামত কমেন্টে আমাদেরকে লিখে যাবেন। নমস্কার।